আমরা একটু কোরআন থেকে দেখার চেষ্টা করব জাকাত বলতে আসলে কি বোঝানো হয়েছে। আপনি কি জানেন যে পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একবারও বলেননি যে টাকা দেওয়ার নাম হচ্ছে জাকাত। এই সূরা কাহাফের ৮১ নম্বর আয়াত আপনারা দেখছেন। যখন খিজির একটা ছেলেকে হত্যা করলেন তখন তিনি বলেছিলেন, আপনি কি একটি নাফসান জাকিয়াত, এই যে জাকাত মানে পবিত্র প্রাণকে হত্যা করলেন। ৮১ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাকে এমন এক সন্তান দেবেন যে হবে জাকাত বা পবিত্রতায় উত্তম। ফজলুর রহমান লিখেছে পবিত্রতায় শ্রেয়তর, তৌকি উসমানী লিখেছে পবিত্রতায় এর চেয়ে উৎকৃষ্ট। দেখেন দর্শক যারা আমাদের কথা শুনছেন বা খগেন যারা আছেন তারা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের মাথার ভিতরে আসলে কিছু নাই, না বুঝেন আরবি, না বুঝেন কোরআন, না কিছু আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাআলা বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের সম্পদ থেকে সদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে। ওয়া তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আমরা একটু কোরআন থেকে দেখার চেষ্টা করব জাকাত বলতে আসলে কি বোঝানো হয়েছে। আপনি কি জানেন যে পুরো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একবারও বলেননি যে টাকা দেওয়ার নাম হচ্ছে জাকাত। এই সূরা কাহাফের ৮১ নম্বর আয়াত আপনারা দেখছেন। যখন খিজির একটা ছেলেকে হত্যা করলেন তখন তিনি বলেছিলেন, আপনি কি একটি নাফসান জাকিয়াত, এই যে জাকাত মানে পবিত্র প্রাণকে হত্যা করলেন। ৮১ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাকে এমন এক সন্তান দেবেন যে হবে জাকাত বা পবিত্রতায় উত্তম। ফজলুর রহমান লিখেছে পবিত্রতায় শ্রেয়তর, তৌকি উসমানী লিখেছে পবিত্রতায় এর চেয়ে উৎকৃষ্ট। এটা আমরা যদি সূরা লাইলে যাই, এটা হচ্ছে ৯২ নম্বর সূরা, এর ১৮ নম্বর আয়াত। আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আচ্ছা, যে ব্যক্তি স্বীয় সম্পদ দান করে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, ইয়াতা জাক্কা। তো আমরা জানি যে তা শব্দ যদি লাস্টে থাকে আর তা শব্দ উচ্চারণ হয় না, জাক্কাত আর কি, তো তার বলা লাগে না। তো যে ব্যক্তি নিজের সম্পদ দান করে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, এখানে সম্পদ দান করাটা হলো মাধ্যম, মানে সাদকা বা ইনফাক, আর তার ফলশ্রুতিতে যেটা অর্জিত হয় তা হচ্ছে জাকাত বা পরিশুদ্ধি। আপনি টাকা সাদকা করেন যাতে আপনি নিজে জাকাত বা পরিশুদ্ধ বা পবিত্র হতে পারেন। তাহলে আলোচনায় চলে যেতে পারি। তো সেই জায়গা থেকে এই যে রেজওয়ান তার বক্তব্য আমরা দীর্ঘ সময় শুনেছি, সেই শোনার অবস্থার থেকে তার যে অবস্থা সেটা হলো জাকাত এটা দেওয়ার মতন কিছু নাই, জাকাতটা অর্জন করতে হয়। দেওয়া শব্দটা আর অর্জন শব্দটা মনে রাখতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে সে কোরআনে কারীমের কিছু আয়াত কোট করেছে, আমরা সে আয়াতগুলা একটু দেখব এবং আল্লাহ তাআলা যে সমস্ত আয়াতে জাকাত দেওয়ার কথা বলেছেন এবং যে সমস্ত আয়াতে আল্লাহ তাআলা পরিশুদ্ধর কথা বলেছিলেন, এই দুই বা এই সমস্ত আয়াতগুলার মধ্যে পার্থক্যটা কি আমরা সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে সে কোরআনে কারীমের যে আয়াতগুলা দিয়েছে আমরা সেই আয়াতগুলো একটু নিয়ে আসি। আমরা দেখব আল্লাহ তাআলা কি বলেছেন। জি, যে মরিয়মের আয়াতগুলোতে আল্লাহ তাআলা পরিশুদ্ধর কথা বলেছেন, সূরা মরিয়ম না, আপনি শুরুতেই সূরা কাহাফের কাহাফ, ৮১ আচ্ছা নম্বর ৮১। আয়াতটা আনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন যে فأرادنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحمة.
আল্লাহ তাআলা শুরুতে বলতেছেন ফারাদনা, তাই আমি চাইলাম তাদের রব তাদেরকে তার পরিবর্তে এমন সন্তান দান করবেন যে হবে তার চেয়ে পবিত্রতায় উত্তম এবং দয়াময় অধিক ঘনিষ্ঠ। খায়রুম মিনহু, এই যে যাকাতা ওয়া আকরাবাতা, এই যে যাকাত, এতটুকু শব্দ মনে রাখেন। এখানে শুধু কি আছে? যাকাত শব্দটা দেওয়া আছে। আগে পরে কিছু আছে? আগে পরে কিছু নাই, শুধু যাকাত শব্দটা দেওয়া আছে। জি, আর যে আয়াতগুলো কোট করছি একটু দ্রুত আয়াতগুলো নিয়ে আসেন। আমরা প্রত্যেকটা আয়াতের যাকাতের এই অবস্থাটা একটু খেয়াল করব। এখানে আল্লাহ তাআলা বলতেছেন কি খায়রুম মিনহু যাকাতা, অর্থাৎ উত্তম বা তার চেয়ে পবিত্র একটা উত্তম জিনিস তাকে দিবেন। জি, বাকি আয়াতগুলো তো আপনি নোট করেছেন, একটু ঝটপট আনেন, আমি শুধু হ্যাঁ শব্দটা হ্যাঁ দেখে দেবো। আচ্ছা, জি, এখানেও 19 আল্লাহ তাআলা যে সূরা 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে ক্বালা মরিয়মের ইন্নামা মধ্যে। আনা রাসূলু রাব্বি লিয়াহাবা লিকা গুলামান যাকিয়া, লিয়াহাবা লিকা গুলামান যাকিয়া, এই যে এখানে যাকিয়া শব্দটা আছে, এখানেও আগে পরে কিছু নাই, শুধু যাকিয়া শব্দটা যাকাত থেকে যাকিয়া শব্দটা আসছে। আচ্ছা, এখানেও আল্লাহ তাআলা পরিশুদ্ধ বা পবিত্র কথা উল্লেখ করেছেন, এখানে কোনো সমস্যা নাই আমাদের। জি, জি, 31। 30 জি, 31 নম্বর আয়াত উনি করেছেন যে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়াওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, এই যে ওয়াজ যাকাত শব্দটা আছে এখানে, ওয়া শব্দটা আছে কিন্তু আজ যাকাত শব্দটা যদি দেখি যে মা দুমতু হাইয়া, এখানেও আল্লাহ তাআলা যে ও সরি, আচ্ছা, সমস্যা নেই। মরিয়মের মরিয়মের 31 বলেন আপনি। আমি আচ্ছা, মরিয়মের নিয়ে 31 আসছি। ঠিক আছে। হুম, হ্যাঁ, হুম। আপনি আচ্ছা, তাহলে সূরা এখন এরপরে যদি সূরা বালাদের 92। যেটা কোট করেছেন বালাদের আয়াতটা নিয়ে আসেন। না, আমরা এই দুটো আয়াত 92, দেখে চেষ্টা। হ্যাঁ 92 18 নাম্বার আয়াত নিয়ে আসছিল। হুম, জি, এই যে। এখানেও আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, সে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে। আচ্ছা, এখানেও আছে কি আছে? ইয়াতাযাক্কা শব্দটা আছে। আমরা কোরআন কারীমের মধ্যে কাদ আফলাহা মান যাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কাহা, আমরা এই শব্দ পেয়ে থাকি, যেখানে শাব্দিক অর্থ পরিশুদ্ধ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং কোরআন কারীমে যাক্কা তাযাক্কা শব্দ, দুটোটা শব্দই কোরআন কারীমের মধ্যে আছেন এবং এই দোনো শব্দের অর্থই একই, পরিশুদ্ধ করা, পবিত্র হওয়া। এখন কথা হচ্ছে এই যে আয়াতগুলো যে আমরা কোট করলাম, এই আয়াতে কি আছে? শুধু যাক্কা, জাকিয়া, ইয়াতাযাক্কা শব্দটা আছে। বাকি আল্লাহ তাআলা যে সমস্ত আয়াতে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত শব্দ ব্যবহার করেছেন, আমরা এখান থেকে একটা আয়াত আপনি আনতে পারেন যে আয়াতে ওয়া আতুজ যাকাত শব্দ ব্যবহার করেছেন। একটা আয়াত আনেন। কোনটা থেকে? কোন আয়াত? 43 নম্বর আয়াতটা এই আনেন ভাই, তাহলে। সূরা বাকারা 43 নম্বর আয়াতটা আনেন। বাকারা 43। বাকারা 43 নম্বর আয়াতটা আনেন। আবার জি, বাকারার আবার আয়াত আছে, বলেন। আমরা শুধু 43 নম্বর আয়াতটা একটু দেখি। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, এই যে ওয়া আতুজ যাকাহ, এই যে আতু, এই শব্দটা কি শব্দে ব্যবহার করে? অর্জন করা। এই যে আতা, অর্থাৎ আতার থেকে আতুজ যাকার শব্দটা আইছে। আতা মানে দেওয়া, আতা মানে দেওয়া। এখন এই আতা শব্দের ক্রিয়াটা কি? আলিফ ইয়া তা, এটার থেকে শব্দ হয় আতা। কোরআন কারীমের এই সম্পর্কে আল্লাহ তাআলা অনেক আয়াত আনছে, আমরা দুই একটা আয়াত দেখব। আমি শুধু আতার অবস্থাটা দিয়ে বুঝাইতে চাইবো যে সে যে দাবি করছে যে যাকাত অর্জন করা, কিন্তু আল্লাহ তাআলা আতু যাকাত দ্বারা বলতেছেন যাকাত প্রদান করো বা যাকাত দাও, দেওয়া। আমরা দুই একটা আয়াত যদি কোট করি তাহলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে যে আতার দ্বারা আল্লাহ কি বলছেন। জি, জি, আপনি আয়াত নাম্বার বলেন। আরে ভাই, হলো গা, সে কি বললো পরিশুদ্ধতা অর্জন, এটাই তো আরিফুল হুজুর বলতে চাচ্ছিলেন, হ্যাঁ, তাই না? জাকাত মানে জাকাত অর্থ সে বলতেছে অর্জন করা।
অর্জন করা। আর আপনি বললেন যেটা আপনি যেগুলো দেখালেন আপনার দেওয়া, আমি বলছি দেওয়া দেওয়া। হ্যাঁ, সেই প্রেক্ষিতে আমি বলতেছি ও তার উল্টো পজিশনে আছে তো। হুম হুম আপনি হুম, ঠিক বলতেছেন আছে ঠিক আছে। দেওয়া আর সে আসতেছে নেওয়া, ব্যাপারটা বুঝছেন? মানে তার পজিশনটা তো উল্টা রে ভাই। উল্টা এখন দিকে চলে বিষয়টা গেল হলো গা। গা, আমি জিনিসটা চিন্তা করতেছি, যেহেতু মানে সে এই যে জাকাত যে প্রদান করতে হবে, সম্পদটা যে দিতে হবে, এর বিরুদ্ধে মানে সে নিরুৎসাহিত করার পিছনে তার মানে এজেন্ডাটা কি? সেটাই বলতেছি যে ও তো খালি বলতেছে যে নাও, মানে ওর খালি নেওয়ার ধান্দা, ওকে ওকে খালি নিতে হবে। খালি হুম, দিতে ও ও মানুষের কাছে ওকে খালি নিতে, পুরানো। হ্যাঁ। ও ও নেওয়ার উপরে থাকে, হ্যাঁ, ও খালি নেওয়ার উপরে আছে। ওকে খালি আপনার যত পারেন দেন, আর ব্যাংক অ্যাকাউন্ট ভর্তি করবে, এটা হচ্ছে ওর ইয়ে আর কি। জি, আরে ভাই বলেন। আচ্ছা, ইয়ে জাদ ভাই একটু হ্যান্ডলিং করেন, আমি একটু ইয়েতে আছি তো, জাদ ভাই একটু স্টেজে আসুন। আচ্ছা, আপনি একটু হ্যান্ডলিং করেন আর জি, বলে আমি বের করবো। জি, জাদ ভাই। তাহলে আমরা পেলাম যে এই যে প্রদানের কথা আরিফুল হুজুর দেখালেন, প্রদান করার কথা বলা হচ্ছে। আর ওদিকে যে আপনার ধর্ম ব্যবসায়ী আপনার রিজু, সে বলতেছে নাও। তারপরে তার ইটা থেকে সে এখানে অর্থাৎ হলো গিয়ে তাকে সবাই প্রদান করবে আর সে নিবে। হুম। এখন এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য সে এই কাজটা করছে আর কি। তো একটা চেষ্টা চালাচ্ছে, যেহেতু সে ইতিপূর্বে আপনাদের কাছ থেকে আমি জ্ঞাত হলাম যে বহু লোকের কাছ থেকে সে এইভাবে করে পয়সা করে নিয়েছে আর কি। তো যাই হোক, আমরা যে জায়গাতে আমরা ছিলাম, তো এই রিজুর দাবি হলো জাকাত মানে পরিশোধ করা। আমাদের দাবি হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জাকাত এবং ওয়াতু যাকাত এই দুইটাকে আলাদা আলাদা করেছেন। জাকাত কোন জায়গাতে আল্লাহ তাআলা নিজেকে পরিশুদ্ধ হওয়ার কথা বলেছেন, আবার কোন জায়গাতে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার কথা বলেছেন, সেজন্য আতু যাকাত শব্দ বলেছেন। আমি আবার বলছি, এই যে আতু শব্দটা আতার থেকে আসছে, যার শব্দ অর্থ হলো দেওয়া, যেটা আলিফ ইয়া তা এই তিন অক্ষরের সংগঠিত এই শব্দ দ্বারা হয়েছে। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করে সেখানে নিয়ে আসা, সেখানে দেওয়া শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। যেরকম আল্লাহ বলছেন যে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই যে আতু, আতার থেকে আতু যাকাত, আতার থেকে ফাতু শব্দটা আছে যে তোমরা এরকম একটা সূরা নিয়ে আসো। যাই হোক, আমরা এখন কথাটা হচ্ছে তার দাবি হলো হুজুর, যাকাত একটু একটু প্রশ্ন এখানে করি। আপনি বলতেছেন যে এ দেওয়া, দেওয়াটা হলো গা পরিশুদ্ধর আগে আপনার শব্দটা আছে দেওয়া, আতা না? জি। আচ্ছা, এখন পরিশুদ্ধ মনে করেন যে পরিশুদ্ধ কি দেওয়া যায়? এটা এটা বিনিময় করা কেমন যায় মনে করেন পরিশুদ্ধ একজনকে দিব, পরিশুদ্ধ এটা হলো গা আপনার আপনার কি বলে মেটাফর্মিক একটা জিনিস, তাই না? যে এটা আমি তো আর শব্দটা দিতে তো পারবো না। যেরকম যেমন আমার নলেজ, পরিশুদ্ধ আমার বলতে, জি ওটা একটু পরিষ্কার করি। মানে বিষয় হলো পরিশুদ্ধ হওয়া মানে কিসের পরিশুদ্ধ করব? আল্লাহ যেরকম কোরআনে বলছেন যে ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরা তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা। তুমি তোমার নফসকে পরিশুদ্ধ করো। এখন নফসকে পরিশুদ্ধ করলে এটা কেমনে, কারে কি কেমনে দিবেন? আপনি দিতে পারবেন, আমার আমি হ্যাঁ, আপনাকে দিতে পারবো। আমি নফসটাকে পরিশুদ্ধ করলাম, ঠিক আছে? মানে আমি যদি এই কথাটাকে কোট করি, নফসটাকে আমি পরিশুদ্ধ করলাম। এখন এই পরিশুদ্ধ আমার এই যে নফসটা, এই নফসটা তো আমার নাকি? এই পরিশুদ্ধটাকে আমি হুম। আপনাকে দিতে পারবো? কোন ওয়েতে আমি এটা দিব? সম্ভব, আদৌ সম্ভব?
এখন দ্বিতীয় কথা হচ্ছে সূরা তওবার 103 নম্বর আয়াতটা আনেন। ওর একটা আয়াত দিয়ে ওর পুরা বক্তব্য খণ্ডন হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। দেখেন দর্শক যারা আমাদের কথা শুনছেন বা খগেন যারা আছেন তারা একটু বোঝার চেষ্টা করেন। আপনাদের মাথার ভিতরে আসলে কিছু নাই। না বুঝেন আরবি, না বুঝেন কোরআন, না কিছু আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাআলা বলছেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের সম্পদ থেকে সদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে। ওয়া তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আপনার নাস্তিকদের দোসর জাতিল ভাই, সে তো সম্পদের কথা ভাই ও সম্পদের কথা নাই, এরকম করে সে একটু টান দিয়ে কথা বলে আর কি। তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে সম্পদের কথা বলা হচ্ছে এবং সেই সম্পদের প্রদানের মাধ্যমে, নেওয়ার মাধ্যমে, আদান প্রদানের মাধ্যমে আত্মপরিশুদ্ধির কথাটা বলা হচ্ছে, পবিত্রতা ও পরিশুদ্ধতার কথাটা বলা হচ্ছে। তো একেবারে আপনি যেটা বললেন এটা হলো ফাইনাল কি জানে, ফিনিশিং নাকি? ওর পুরো বক্তব্য খণ্ডন হয়ে যাবে এই এক আয়াত দিয়ে। জি, সেটাই একটা হলো মানে ফাইনাল পাঞ্চ, যেটা মোহাম্মদ আলী ক্লে দিত আর কি, বক্সার, তাই না? তো এটা দিয়েই তার না না, প্রযুক্তি ওইটা গুলো। ওখানে এই যে জায়েদ ভাই, এই জি যে রেজওয়ান যে বাটপারিটা করেছে, মানে আল্লাহ কোরআনে কারিমের আতু জাকাত শব্দ যত জায়গায় ব্যবহার করছে ওরকম একটা আয়াত সে আনে নাই। না, সে চেরি পিকিং করছে, ও সে শুধু চেরি পিকিং করছে। জাকাত শব্দটা যে সমস্ত জায়গায় আছে ওই আয়াতগুলো আনছে। ওই তো নাস্তিকরা যেটা করে আর কি, মানে হুম হুম তাদের জন্য সুইটেবল যে জিনিসটা, সেই পছন্দ মতো জিনিসগুলো সে পিক আপ করে। এটা চেরি পিকিং, ওদের একটা বহুল প্রচলিত একটা বিষয়। সুবিধা মতো একটা জিনিস বাছাই করে সে জিনিসটাকে উপস্থাপন করেছে এখানে, সে এই কাজটা করছে। কিন্তু পরবর্তীতে আপনি দুইটা ওয়েতেই আপনি দেখিয়েছেন পরিশুদ্ধ কোথায় এবং এই পরিশুদ্ধটা দেওয়া, এবং পরিশেষে আমরা দেখলাম যে সম্পদ দেওয়া এবং প্রদানের মাধ্যমেই আপনার পবিত্রতা এবং পরিশুদ্ধতা অর্জন করার আয়াতটি আপনি এখানে পেশ করলেন, উপস্থাপন করলেন। একটু বিষয় একটু পরিষ্কার করি। দেখেন আল্লাহ কোরআনে যেরকম সূরা তওবার ৬০ নম্বর আয়াতে বলেছেন যে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনা, এখানে আল্লাহ তাআলা এই যে সাদাকাত শব্দ ব্যবহার করছেন যে তোমরা কি সদকা করো, ওখানে আল্লাহ ৮টা ক্যাটাগরির কথা বলেছেন। হ্যাঁ, এখানে মিসকিনের কথা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা গরিবদের কথা বলেছেন, হ্যাঁ, আর মিসকিনের কথা বলেছেন। এখন কথা হচ্ছে এই যে সাদাকা শব্দের অর্থটা কি জাদ ভাই? এই দান করা, মানে প্রদান করা। এটা তো আমাদের প্রচলিত বা নিয়ম অনুযায়ী এটাকে সদকা মানে দান করা বলা হয়। কিন্তু আপনি জি, যদি শাব্দিক অর্থ দেখেন তাহলে সদকা মানে সত্য বলা। সাদেকিন, সাদাক, হ্যাঁ, সদকা। সদেকিন থেকে সদকা একই হ্যাঁ, কিরা। আপনি দেখেন একই কি। মানে একই কিরার থেকে শব্দটা আসছে সদকা, সত্য। কারণ আপনি সত্য কারা দিবেন? মানে আমার পয়েন্টটা আপনি বুঝছেন কিনা? আপনি যদি কোনো শুধু ব্যাপারটা, শাব্দিক অর্থ হ্যাঁ নেন, সেটাই। এটা যদি যেমন আপনার প্রপার্টি একটা, আপনার কি বলে অন্টোলজিক্যাল একটা পজিশন, আর আপনি যেটা বলতেছেন সেটা দর্শনগত দিক থেকে বলি একটা এপিস্টোমোলজি, এপিস্টোমোলজি পজিশন যেটা হলো, হ্যাঁ। তো এইখানে যেটা হলো যে সত্য, আবার একটা হলো সম্পদ, এটা হলো একটা একটা অবস্থানগত একটা বিষয়, হ্যাঁ, বস্তুগত একটা বিষয়। তো এখন আপনি কোনটা আপনার, যেমন হলো নফস পরিশুদ্ধ, মানে নফস পরিশুদ্ধ আমি কিভাবে দিব, কিভাবে এটা আপনার কোন ওয়েতে দিব, ঠিক আছে? তারপর হলো সম্পদটা তো আমি দিতে পারবো, ঠিক আছে?
এটা একটা মানে আপনার পজিশন এখানের হতে পারে। আমার পজিশনটা আরেকটু হলো, সেটা হলো যেহেতু আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় আতু যাকাত শব্দ ব্যবহার করেছেন, সমস্ত মুহাদ্দিস উলামায়ে কেরাম কিন্তু যাকাত প্রদানের কথা বলেছেন। অর্থাৎ যাকাতের কোনো অর্থ করে নাই। কথা বুঝছেন কিনা? কিন্তু যে যাক্কা যে সমস্ত জায়গা আছে সে সমস্ত জায়গা অর্থ করেছেন পরিশুদ্ধ করা। এখন যে সমস্ত জায়গায় এই যে আতু যাকা শুধু যাকাত কি আনছেন, শুধু যাকাত শব্দটা আনছেন, যাকাতের অর্থ করেন নাই। এইজন্য এই বলদরা বলতেছে যে এই যে অর্থ করা নাই, এরা বিকৃতি করছে, অনুবাদ ভুল করছে, নানান কিছু তারা বলে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যদি শুধু শাব্দিক অর্থ না হয় তাহলে সদাকা শব্দ তো সত্য, সত্য আপনি দিবেন কেমনে? সেই বুঝেছেন? বিষয়টা আমি বলছি যে এই এই এগুলো এই জিনিসগুলো তো আমরা দিতে পারবো না। যেমন আমি এখন অত আপনি হয়তো আনন্দিত বা আমি ক্রন্দনরত, এই জিনিসগুলোকে আমি মানুষের কাছে বিনিময় করতে পারবো? এটা তো বিনিময় করতে পারবো না। আমার কান্নাটা কি আপনাকে দিতে পারবো? আমার সুযোগ নাই। আবেগটা কি আপনাকে দিতে পারবো? এটা দিতে পারবো না। না। এগুলো জিনিস তো ট্রান্সফার করার মতো জিনিস না। যেমন